হ্যাভ ইউ আন্ডারস্টুড, তুমি কি বুঝেছো? ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড। হ্যাভ ইউ রিটেন? ইয়েস আই হ্যাভ রিটেন। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ইয়েস আই হ্যাভ গট দ্য পয়েন্ট। হ্যাভ ইউ রিটেন লেটার ইউর মাদার? ইয়েস আই হ্যাভ রিটেন লেটার মাই মাদার। Have you spoken English with your parents? Yes, I have spoken English with my parents. Have you learned English with Ishwar Bhai? Yes, I have learned English with Ishwar Bhai. Have you practiced with your friends in the classroom? Yes, I have practiced with my friends in the classroom. Hello everybody, hope that all of you fine. By this is Sushanto Bormon in front of you. Welcome back to my Endless English Guru YouTube channel. Today we are going to learn how to use subject plus have oblique has plus verb past participle from verb 3 and subject plus haven't oblique hasn't plus verb 3 and have has plus subject plus verb past participle from. Dear viewers, আজকে আমরা হ্যাভেস দিয়ে কথা বলবো। হ্যাভেস দিয়ে কতভাবে কত ধরনের কথা বলা যায় এবং কোথায় কোথায় কি কি ইংরেজিতে কথা বলা যায়, স্পিকিং করা যায়। তো আজকে আমরা হ্যাজের ব্যবহার শিখব এবং ভার্বের যেমন ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, হ্যাঁ, তো এমন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আজকে হচ্ছে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার শিখব এবং হচ্ছে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আমরা কথা বলবো। দেখো ডিয়ার ভিউয়ার্স, কারণ ভার্ব যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। কারণ ইংরেজিতে কথা বলতে গেলে তোমাকে ভার্ব জানতেই হবে। ভার্ব ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশ। কারণ গাড়ির যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না, মানুষের যেমন ইঞ্জিন ছাড়া মানুষ চলে না, তেমন ইংরেজির যদি তুমি ভার্ব না জানো, এই ইংরেজির ভার্ব হচ্ছে ইঞ্জিন, ইংরেজির ইঞ্জিন মেশিন, হেড মেশিন হচ্ছে ভার্ব। জন্য তোমার ডিকশনারিতে যত বেশি ভার্ব থাকবে তত বেশি তুমি স্পোকেন ইংলিশ বলতে পারবে। যত তোমার বেশি ভার্ব জানা থাকবে তত বেশি তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। এর জন্য ভার্বটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য ভার্বের ব্যবহারগুলো জানতে হবে। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তা আমরা হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বলবো না, আমরা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 বলবো, কারণ শর্টকাটে বলবো। তো আজকে আমরা হচ্ছে হ্যাভ এর ব্যবহার শিখব। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্ব 3। আমি খেয়েছি, লিখেছি, দেখেছি, শুনেছি, সে এসেছে, সে বলেছে, তারা এসেছে, মানে স থাকবেই। এইমাত্র শেষ হয়েছে। সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে এইমাত্র শেষ হয়েছে। সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ, সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম এইমাত্র শেষ হয়েছে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ড্রাইভেন আ কার, আমি গাড়ি চালিয়েছি। আই হ্যাভ সোয়াম, আমি সাঁতার কেটেছি। আই হ্যাভ সোয়াম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কেটেছি। আই হ্যাভ রান, আমি দৌড়াইছি। আই হ্যাভ বিলিভড ইউ, আমি তোমাকে বিশ্বাস করেছি। হি হ্যাজ বিলিভ মি, সে আমাকে বিশ্বাস করেছে। রাহুল হ্যাজ গন, রাহুল চলে গেছে। শান্তা হ্যাজ গন, শান্তা চলে গেছে। রাহুল হ্যাজ কল মি, রাহুল আমাকে ডেকেছে। নিবেদিতা হ্যাজ কল মি, নিবেদিতা আমাকে ডেকেছে। নিবেদিতা হ্যাজ লাভ মি, নিবেদিতা আমাকে ভালোবেসেছে। নিবেদিতা হ্যাজ টোল মি, নিবেদিতা আমাকে ডেকেছে। ব্রাদার হ্যাজ টোল মি, ভাই আমাকে ডেকেছে। আই হ্যাভ সিন হার, আমি তাকে দেখেছি। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুল চলে গেছে। হি হ্যাজ টোল্ড, সে বলেছে। হি হ্যাজ ডোনেট, সে দান করেছে। হি হ্যাজ ডোনেট মানি টু দ্য পোর পিপল, সে গরিবদের টাকা দান করেছে। আই হ্যাভ ডোনেট সাম মানি টু দ্য পোর পিপল, আমি গরিবদের টাকা দান করেছি। আই হ্যাভ ক্রাইড ফর মাই ফাদার, আমি আমার বাবার জন্য কান্না করেছি। আই হ্যাভ ক্রাইড ফর মাই মাদার, আমি মায়ের জন্য কান্না করেছি। আই হ্যাভ ক্রাইড ফর মাই ফ্রেন্ড, আমি বন্ধুর জন্য আমি কান্না করেছি। আই হ্যাভ কুক, আমি রান্না করেছি। আই হ্যাভ কুক রাইস, আমি ভাত রান্না করেছি। আই হ্যাভ কুক মটন কারি, আমি খাসির মাংস রান্না করেছি। আই হ্যাভ কুক ভেজিটেবল কারি, আমি শাকসবজির তরকারি রান্না করেছি। আই হ্যাভ কুক ফিশ কারি, আমি মাছের তরকারি রান্না করেছি। আই হ্যাভ কুক জ্যাকফ্রুট কারি, আমি কাঁঠাল তরকারি রান্না করেছি। মজা না? মজাই মজা। তাহলে ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ যে আমরা কথাগুলো বললাম, এই কথাগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব 3 মানে আমরা যে কথাগুলো বললাম এখন মানে
সাবজেক্ট সাবজেক্ট লাগালাম, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে এইমাত্র শেষ হয়েছে, মানে যত কাজ আছে এইমাত্র শেষ হয়েছে, এইমাত্র শেষ হয়েছে কাজগুলোকেই আমরা হচ্ছে এই সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে আমরা এই কথা বলবো, স্পোকিং করব। তো এই স্ট্রাকচারটা যদি তোমার মেমোরিতে সেভ হয়ে থাকে তাহলে তুমি অনেক কথা বলতে পারবে, ঘন্টার পর ঘন্টা স্পোকিং করতে পারবে। তো এই স্ট্রাকচারগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো খালি তোমার জন্য না, সবার জন্য স্ট্রাকচারগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবুও তুমি স্পোকিং ইংলিশ বলতে পারবে, কারণ টেন্স ছাড়া কিন্তু কথা বলা যায় না, কারণ টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইংরেজিতে কথা বলতে গেলে টেন্স লাগবেই, তোমাকে টেন্স জানতেই হবে যে আমি কথাটা কখন বললাম, কোন সময় বললাম, হ্যাঁ কাল তোমাকে জানতেই হবে। কিন্তু আমরা এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে যাতে আমাদের টেন্স অত না পড়তে হয়, অত গ্রামার না পড়তে হয়, অত কিছু আমাদের ভোকাবুলারি না পড়তে হয়, যাতে আমরা এই সুন্দর করে স্ট্রাকচারগুলো মুখস্থর মাধ্যমে আমরা স্পোকিং করতে পারি, এজন্য স্ট্রাকচারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখেছি, লিখেছি, শুনেছি, আমি বলেছি, হ্যাঁ তারা, সে এসেছে, সে বলেছে, তারা এসেছে, মানে স থাকবে। যত কথা হবে সব কথাতে হচ্ছে ছ থাকবে, সব কথাতে ছ থাকবে। আমি খেয়েছি, আমি দেখেছি, আমি শুনেছি, তারা এসেছে, তারা বলেছে, মানে ছ থাকবে। এজন্য সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে আমরা এই কথাগুলো বলবো। তো এই স্ট্রাকচারটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের থার্ড ফর্ম। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ সোয়াম, আই হ্যাভ ড্রাইভেন আ কার, আই হ্যাভ রান, I have believed you, he has believed me, he has gone, Rahul has gone, Nibijita has loved me, I have cooked curry, I have cooked rice, I have cooked vegetable curry, I have cooked mutton curry. The subject plus have oblique has plus ভার্বের থার্ড ফর্ম, মানে এই মাত্র শেষ হয়েছে। যখনই না হবে তখন সাবজেক্ট হ্যাভেন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে থার্ড ফর্ম না বোধক অর্থে। আই হ্যাভেন্ট আন্ডারস্টুড, আমি বুঝি নাই। আই হ্যাভেন্ট সিন, আমি দেখি নাই। আই হ্যাভেন্ট টোল্ড, আমি বলি নাই। আই হ্যাভেন্ট রিসিভ দ্য মোবাইল, আমি মোবাইল ফোনটি রিসিভ করি নাই। হি হ্যাজেন্ট রিসিভ দ্য মোবাইল, সে মোবাইল ফোনটি রিসিভ করে নাই। হি হ্যাজেন্ট টোল মি, সে আমাকে কিছু বলে নাই। হি হ্যাজেন্ট হেল্প মি, সে আমাকে সাহায্য করে নাই। নিবেদিতা হ্যাজেন্ট হেল্প মি, নিবেদিতা আমাকে সাহায্য করে নাই। নিবেদিতা হ্যাজেন্ট কল মি, নিবেদিতা আমাকে ডাকে নাই। ব্রাদার হ্যাজেন্ট কল মি, ভাই আমাকে ডাকে নাই। দে হ্যাভেন্ট হেল্প মি, তারা আমাকে সাহায্য করে নাই। আই হ্যাভেন্ট হেল্প দ্যাম, আমি তাদেরকে সাহায্য করি নাই। আমরা যে স্ট্রাকচারের মাধ্যমে কথাগুলো বলতেছি সেই স্ট্রাকচারটা হচ্ছে না বোধক অর্থে, মানে না বোধক অর্থে সাবজেক্ট হ্যাভ প্লাস হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট তোমার হচ্ছে ভার্বের থার্ড ফর্ম না বোধক অর্থে। আই হ্যাভেন্ট সিন, আমি দেখি নাই। আই হ্যাভেন্ট টোল্ড, আমি বলি নাই। আই হ্যাভেন্ট আন্ডারস্টুড, আমি বুঝি নাই বা আমি বুঝতে পারি নাই। আই হ্যাভেন্ট আন্ডারস্টুড, আমি বুঝতে পারি নাই। আই হ্যাভেন্ট কুক, আই হ্যাভেন্ট ড্রাইভেন আ কার, আই হ্যাভেন্ট রিটেন আ লেটার, আই হ্যাভেন্ট সিন, আই হ্যাভেন্ট রিসিভ দ্য মোবাইল, হি হ্যাজেন্ট রিসিভ দ্য মোবাইল, হি হ্যাজেন্ট হেল্প মি, দে হ্যাভেন্ট হেল্প মি, তারা আমাকে সাহায্য করে না। আই হ্যাভেন্ট হেল্প দ্যাম, যখনই প্রশ্ন করবো হ্যাভটা আগে চলে আসবে। হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে প্রশ্ন করার অর্থে। হ্যাভ ইউ আন্ডারস্টুড, তুমি কি বুঝেছো? ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড। হ্যাভ ইউ রিটেন? ইয়েস আই হ্যাভ রিটেন। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ইয়েস আই হ্যাভ গট দ্য পয়েন্ট। হ্যাভ ইউ রিটেন লেটার ইউর মাদার? ইয়েস আই হ্যাভ রিটেন লেটার মাই মাদার। হ্যাভ ইউ স্পোকেন ইংলিশ উইথ ইউর প্যারেন্টস? ইয়েস I have spoken English with my parents. Have you learned English with Ishwar Bhai? Yes, I have learned English with Ishwar Bhai. Have you practiced with your friends in the classroom? Yes, I have practiced with my friends in the classroom.
হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, তুমি কি গ্লাসটি ভেঙেছো? হ্যাজ হি ফরগেটেন ইউ, সে কি তোমাকে ভুলে গেছে? হ্যাজ হি কল ইউ, সে কি তোমাকে ডেকেছে? হ্যাজ বস হেল্প ইউ, বস কি তোমাকে সাহায্য করেছে? হ্যাজ বস কল ইউ, বস কি তোমাকে ডেকেছে? হ্যাজ রিসিভ দ্য মোবাইল, সে কি মোবাইলটি রিসিভ করেছে? হ্যাজ কল্ড হিম। হ্যাজ নিবেদিতা অ্যাডমিটেড, নিবেদিতা কি ভর্তি হয়েছে? হ্যাজ নিবেদিতা অ্যাডমিটেড শিলিগুড়ি ইউনিভার্সিটি, নিবেদিতা কি শিলিগুড়ি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে? ডু, ডাজ, ডিড, হ্যাভ এস, এগুলোকে বলা হয় ইংরেজির জননী। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ইয়েস, আই হ্যাভ আন্ডারস্টুড। ডু, ডাজ, ডিড, হ্যাভ এস, মাদার অফ ইংলিশ, জননী, ইংরেজির জননী, এগুলোকে বলা হয় ইংরেজির জননী। ডু, ডাজ, ডিড, হ্যাভ এস। যদি ডিয়ার ভিউয়ার্স তুমি যদি এগুলোর ব্যবহার শিখে ফেলো তাহলে তুমি ঘন্টার পর ঘন্টায় ইংরেজিতে স্পোকিং করতে পারবে, তোমাকে তখন কেউ আটকাতে পারবে না। তুমি তখন ঘন্টার পর ঘন্টা ইংরেজিতে কথা বলবে, কোনো প্রবলেমে হবে না, কোনো সমস্যাই হবে না। ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, ইংরেজির জননী, ইংলিশের মা, এগুলোকে বলা হয় ইংরেজির মা। হ্যাভ ইউ আন্ডারস্টুড, তুমি কি বুঝেছো? ইয়েস, আই হ্যাভ আন্ডারস্টুড। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ইয়েস, আই হ্যাভ গট দ্য পয়েন্ট। হ্যাভ ইউ রিটেন? ইয়েস, আই হ্যাভ রিটেন। ডিয়ার ভিউয়ার্স, তো আমরা হচ্ছে সাবজেক্ট প্রথমে হচ্ছে আমরা মানে এইমাত্র শেষ হয়েছে যত কাজ আছে সেই কাজগুলোকে হচ্ছে স আছে। আমি খেয়েছি, দেখেছি, লিখেছি, সে এসেছে, সে বলেছে, তারা এসেছে, মানে স থাকবে, মানে এইমাত্র শেষ হয়েছে। তারপর আমরা কি শিখলাম? না বোধক অর্থে, মানে সাবজেক্ট প্লাস হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম। তারপরে কি শিখলাম? প্রশ্ন করার অর্থে হ্যাভ হ্যাজ, মানে প্রশ্ন করার জন্য হ্যাভেসটা আগে চলে আসবে, হ্যাভ হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর হচ্ছে মানে প্রশ্ন করার জন্য প্রশ্নবোধক অর্থে হ্যাভ ইউ আন্ডারস্টুড, তুমি কি বুঝেছো? ইয়েস, আই হ্যাভ আন্ডারস্টুড। হ্যাভ ইউ রিটেন? ইয়েস, আই হ্যাভ রিটেন। হ্যাভ ইউ ড্রাইভেন আ কার? ইয়েস, আই হ্যাভ ড্রাইভেন আ কার। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ইয়েস, আই হ্যাভ গট দ্য পয়েন্ট। তো এখন আমরা যেটা ব্যবহার শিখবো, WH কোশ্চেনের ব্যবহার শিখবো। হ্যাভ ইউ বোথ আ কার, তুমি কি গাড়ি কিনেছো? হাউ হ্যাভ ইউ বোথ এ কার, তুমি কিভাবে গাড়ি কিনেছো? উইথ হোম হ্যাভ ইউ বোথ আ কার, তুমি কার সাথে গাড়ি কিনেছো? হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? হোয়েন হ্যাভ ইউ ইটেন, তুমি কখন খেয়েছো? হাউ হ্যাভ ইউ ইটেন, তুমি কিভাবে খেয়েছো? উইথ হোম হ্যাভ ইউ ইটেন, তুমি কার সাথে খেয়েছো? তো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে WH কোশ্চেনের ব্যবহার। তো WH কোশ্চেন নিয়ে আমরা একটা ক্লাসে মানে পুরো আলোচনা করব। তো WH কোশ্চেন নিয়ে আলোচনা করতে গেলে ওটা শুধু WH এর কোশ্চেনের উপরে হচ্ছে শুধু ক্লাস থাকবে, আর অন্য কোনো ক্লাস থাকবে না। তো ওইটা আমরা খুব তাড়াতাড়ি সেই WH কোশ্চেনের ব্যবহার আমরা খুব তাড়াতাড়ি সেই একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। তো কারণ WH কোশ্চেনের ব্যবহারগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যদি আমরা এগুলো WH কোশ্চেনের ব্যবহার জেনে ফেলি তাহলে আমরা ইংরেজিকে এমনভাবে বলতে পারবো, মানে তখন নিজেদেরকে অনেক মানে মজা লাগবে। তখন ইংরেজি কথা বলে তখন ইংরেজির প্রতি একটা ইন্টারেস্টিং মানে মজা জাগবে, ইংরেজি শেখার একটা আগ্রহ জাগবে, উৎসাহ বাড়বে। ডিয়ার ভিউয়ার্স, তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর আগের ভিডিওগুলোতে আমরা ডুয়ের ব্যবহার শিখেছি, ডিডের ব্যবহার শিখেছি, তারপর হচ্ছে উইলের ব্যবহার শিখেছি, ক্যানের ব্যবহার শিখেছি, হ্যাঁ, তারপর হচ্ছে এখন আমরা হচ্ছে হ্যাভেজের ব্যবহার শিখলাম। তো আমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করলে তোমরা তাড়াতাড়ি খুব শীঘ্রই তোমরা স্পোকেন ইংলিশ শিখে যাবে। তো এটা আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা স্পোকেন ইংলিশ শিখবেই, তোমাদের কেউ আটকাতে পারবে না। যদি তুমি আমার ভিডিওগুলোকে ফলো করো, আমার ক্লাসগুলোকে ফলো করো, ক্লাসের সাথে সাথে নিজেকে যদি তুমি একটু প্র্যাকটিস করো, নিজেকে তৈরি করো, তাহলে 100% ইউ উইল বি অ্যাবল টু স্পিক ইংলিশ। ইউ উইল অ্যাবল টু স্পিক ইংলিশ 100%। I can speak English, you can speak English 1000%, 100%, 1000% you can speak English। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা শেষ করব। তো শেষ করার যাওয়ার আগে আমি হচ্ছে একটা ইংলিশ বোনাস ট্রিক্স দেব, যা ইংরেজি শেখার প্রতি তোমার আরও উৎসাহ বাড়বে, তো যাকে স্পোকিং ইংলিশ ট্রিক্স বলা হয়। তো ডিয়ার ভিউয়ার্স, God has given us, a super computer. It is called the head-top computer, not desktop, not laptop, but head-top free computer. How much is inside? Endless GB. I don't can count. Not
100 GB, not 1000 GB, endless GB space. In that space there are many files. Dear viewers, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে আর ধামাকা ক্লাসের সাথে। I love to speak English, I love to talking English, I love to thinking English, I love to say English. That will be it for today video. So from today onwards I will posting video regularly on this my Endless English Guru YouTube channel, so that you can stay update and learn English more easily. So I will take over here and see you again soon. Goodbye, best of luck, dear viewers.